হাই, বাঙালি ব্যবসা করবে এই ইউনিট অফ লাইট হাউস বাংলায় আপনাদের স্বাগত। আগের দিন একটা ক্লায়েন্ট আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে আইটিআর আমি লেট ফাইল করেছি, রিফান্ড পাবো? সেকেন্ড, ওনার একটা সমস্যা ছিল, ওনার সেটা হচ্ছে কি অ্যাডভান্স ট্যাক্স নিয়ে। বিকজ ইউটিউব চ্যানেলসে এখন অ্যাডভান্স ট্যাক্স নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট করছে ক্লায়েন্টসদের মনে। অ্যাডভান্স ট্যাক্সের নাকি রেট কমে গেছে, রেট বেড়ে গেছে, ইন্টারেস্ট রেট কমেছে, ইন্টারেস্ট রেট বেড়েছে। তো হ্যাঁ, অ্যাডভান্স ট্যাক্সে চেঞ্জেস তো কিছু এসছে, কিন্তু সেটা কি চেঞ্জেস, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করেছি, যাতে যারা সাধারণ ট্যাক্স পেয়ার্স আছে তাদের যেন কোনো কনফিউশন না হয় রিগার্ডিং দিস ম্যাটার্স। দুটো মেন কনসেপ্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 আর একটা ইনকাম ট্যাক্স বিল 2025, যেটা এখনো অ্যাক্ট হয়নি। এই দুটো বিলের মধ্যে বা এই দুটো অ্যাক্টের মধ্যে বা একটা বিল, এই দুটোর মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? প্রথম, লেট ফাইলিং আইটিআর রিফান্ড কি পাবো? প্রথম প্রশ্ন, যেটা জেনারেল পাবলিকের বেশিরভাগের মাথাতেই ঘুরছে। সেকেন্ড প্রশ্ন, অ্যাডভান্স ট্যাক্সের উপর ইন্টারেস্ট রেট কি? প্রথমে আমি ইনকাম ট্যাক্স বিল 2025, যেটা নতুন বিল আসতে যাচ্ছে, প্রপোজ হতে যাচ্ছে, তার টাইমলাইন নিয়ে একটু ডিসকাশনস করে নিই। 13th February 2025 অরিজিনাল বিল ইন্ট্রোডিউস করা হয়েছিল। 21st July 2025 সিলেক্ট কমিটি রিপোর্ট বা সিলেক্ট কমিটি তার একটা রিপোর্ট পেশ করেছিল, যেখানে কিছু কনফিউশন ক্লারিফিকেশনস গভর্নমেন্টকে ওনারা জানিয়েছিলেন। 8th August 2025 অরিজিনাল বিলকে উইথড্র করে নেওয়া হয় ওই কনফিউশন ক্লারিফিকেশনসের জন্য। 11th August 2025 রিভাইজড ইনকাম ট্যাক্স বিল 2025 লোকসভাতে প্রেজেন্ট করা হয় এবং সেখানে পাশও হয়। 12th August 2025 রাজ্যসভাতেও পাশ করা হয় বাই ওরাল ভোট। আচ্ছা, এবার আসা যাক মেন কনসেপ্ট, যেটা যে 1961 ইনকাম ট্যাক্স অ্যাক্টের সাথে রিভাইজড বিল বা ইনকাম ট্যাক্স বিল 2025-এর ডিফারেন্সটা কি। প্রথম যে কনসেপচুয়াল ডিফারেন্স, সেটা হচ্ছে কি ট্যাক্স ইয়ারের। 1961-এ অ্যাসেসমেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ারের কনসেপ্ট ছিল। প্রিভিয়াস ইয়ার কি? প্রিভিয়াস ইয়ার মানে যে ইয়ারে আমরা পয়সা কামাই, ইনকাম করি। অ্যাসেসমেন্ট ইয়ার কি? যে ইয়ারে আমরা গভর্নমেন্টকে ট্যাক্সেশন দিই। 2025-এর যে বিলটা, সেখানে অ্যাসেসমেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ারের কোনো কনসেপ্ট থাকবে না, হবে সিঙ্গেল সিম্পল ট্যাক্স ইয়ার। মানে একটাই ট্যাক্স ইয়ার থাকবে ফ্রম jan to December, যেটা এখনো প্রপোজালে আছে। সেই ট্যাক্স ইয়ারের মধ্যেই মানুষ বা ট্যাক্স যে পেয়ার্স তারা ইনকাম করবে এবং সেই ইয়ারে ট্যাক্স পে করে দেবে। সেকেন্ড, বেসিক এক্সেমশন ওল্ড, মানে 1961-এর যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, সেখানে 2.5 lakhs বেসিক এক্সেমশন ছিল। রিভাইজড 2025-এর যে ইনকাম ট্যাক্স বিল প্রপোজড, এবং বিভিন্ন ক্লাসে আমরা কনসেপ্টটাকে ডিসকাশন করেও ছিলাম যে নতুন ইনকাম ট্যাক্সে অ্যামাউন্ট অফ ডিডাকশনস বা অ্যামাউন্ট অফ এক্সেমশনস বাড়ানো হচ্ছে, কিন্তু নাম্বার অফ ডিডাকশনস, নাম্বার অফ এক্সেমশনস কমানো হচ্ছে। মানে হেজ কমানো হচ্ছে কিন্তু অ্যামাউন্টটাকে বাড়ানো হচ্ছে। ট্যাক্স স্ট্রাকচার, ওল্ড অ্যাক্টে কমপ্লেক্স ট্যাক্স স্ট্রাকচার ছিল, নিউ অ্যাক্টে সিম্পলিফাইড এবং ক্লিয়ার ট্যাক্স স্ট্রাকচার বা রেট স্ট্রাকচার তৈরি হচ্ছে। ডিডাকশনস, টু মেনি ডিডাকশনস ওল্ড ট্যাক্স স্ট্রাকচারে ছিল, মানে ওল্ড অ্যাক্টে 1961-এর ইনকাম ট্যাক্স অ্যাক্টে প্রচুর ডিডাকশনস ছিল, যেগুলো মনে রাখা প্রফেশনালসদের জন্য, বিজনেসম্যানদের জন্য। কোথায় আমি ইনভেস্ট করব যেন আমি ডিডাকশনস পাই, কোথায় কতটা ইনভেস্ট করব যাতে আমরা ডিডাকশনস পাই। তো এই কনসেপ্টসগুলো কিন্তু অনেক বেশি কমপ্লেক্সিটি ছিল, অনেক বেশি প্রবলেম্যাটিক ছিল, ঘোরানো ছিল। কিন্তু নতুন যে ইনকাম ট্যাক্স অ্যাক্টটা, সেখানে একটা স্ট্রিমলাইন্ড প্রসেস তৈরি হয়েছে, সিস্টেম্যাটিক প্রসেস তৈরি হয়েছে। কমপ্লায়েন্স বার্ডেন, 1961-এর যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, লিগ্যাল বার্ডেন, ট্যাক্স ডিসপিউটস বেশি হতো, নোটিসেস প্রচুর পাঠাতো। আইটিএটিতে ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনালে
পার্টি হিয়ারিং বা পার্টিকে প্রেজেন্ট থাকতে হতো, ইন্ডিভিজুয়াল হিয়ারিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। এখন সেটাকে সিমলেস করার, ডিজিটাল করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ ট্যাক্স ডিসপিউটস কমানো, কোর্ট কাছারির যে কমপ্লেক্সিটিস, বারবার যে নোটিশ পাঠানো, কোর্টে অ্যাপিয়ার করা, আইটিএটিতে অ্যাপিয়ার করা, ফিজিক্যালি অ্যাপিয়ার করা, তো এই সব জিনিসকে কিন্তু কমানো হবে এখন। এখন পুরোটাই বা 90%, 95%, কিছু এক্সেপশনাল কেসে তো অবভিয়াসলি তোমাকে ফিজিক্যালি কোর্টে অ্যাপিয়ার হতেই হবে, কিন্তু 95% কেসে ইলেকট্রনিক মাধ্যমে হয়ে যাবে। তাতে কি হবে? প্রফেশনালস, ট্যাক্স পেয়ার্স, ইন্ডিভিজুয়ালস, গভর্নমেন্ট সবারই সুবিধা। নাম্বার অফ কেসেস কমবে, নাম্বার অফ ডিসপিউটস কমবে, এবং ট্যাক্সেশন সিস্টেমটা একটা স্মুথ ম্যানারে চলবে। ওল্ড লটা বেসিক্যালি ডোমেস্টিক লয়ের ভিত্তিতে ছিল, ভিউটা ছিল ডোমেস্টিক ল, ইন্টারন্যাশনাল ল নয়। নিউ যে ট্যাক্স স্ট্রাকচারটা, সেটা ইন্টারন্যাশনাল লয়ের স্ট্যান্ডার্ডকে ফলো করে তৈরি করা হয়েছে। ইন্টারন্যাশনাল ল কীরকম? ইন্টারন্যাশনাল ল ভীষণ সিম্পলিফাইড ম্যানার। তাই জন্য ইন্ডিয়ার যে ইনকাম ট্যাক্স বিল 2025, সেটাকেও সিম্পলিফাইড ম্যানারে করা হয়েছে। আচ্ছা, এবার দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, রিফান্ড এবং অ্যাডভান্স ট্যাক্স, যেটা নিয়ে আজকের বিশেষ ভিডিওটা। রিফান্ড, ওল্ড অ্যাক্টে কি ছিল? যদি কেউ ইনকাম ট্যাক্স রিটার্ন লেট ফাইল, নিউ অ্যাক্টে কি হয়েছে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2000, ইনকাম ট্যাক্স বিল 2025-এ কি হয়েছে? যদি কেউ ইনকাম ট্যাক্স রিটার্ন লেটও ফাইল করে, ইন্টারেস্ট বা পেনাল্টি তো লাগবেই, বাট রিফান্ড সে পাবে। আবার বলবো, ওল্ড অ্যাক্টে যদি কেউ ইনকাম ট্যাক্স রিটার্ন লেট ফাইল করতো, সে রিফান্ড পেত না। নিউ বিলে, প্রপোজড বিলে, যদি কেউ ইনকাম ট্যাক্স রিটার্ন লেট ফাইল করে, সে রিফান্ড পাবে, বাট পেনাল্টি তাকে দিতে হবে ডিউ টু লেট ফাইলিং অফ ইনকাম ট্যাক্স রিটার্ন, আইটিআর। অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্সের কনসেপ্টটা আমি একটু বলি, যে নর্মালি ওল্ড অ্যাক্টে, মানে 1961-এর যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, সেখানে অ্যাডভান্স ট্যাক্স যদি লেটে ফাইল করতে, তাহলে 1% ইন্টারেস্ট লাগতো মান্থলি। কিন্তু যেহেতু অ্যাডভান্স ট্যাক্স 3 মাস অন্তর অন্তর পে করতে হতো, অর্থাৎ কোয়ার্টার ওয়াইজ পে করতে হতো, তাহলে যদি আমি এক্সাম্পল এপ্রিল মে জুনের অ্যাডভান্স ট্যাক্স পে করেছি, কিন্তু জুলাই মাসের অ্যাডভান্স ট্যাক্স পে করিনি, জুনের অ্যাডভান্স ট্যাক্স পে করেছি, জুলাই অগাস্ট সেপ্টেম্বরের এই 3 মাসের এই পিরিয়ডের যে অ্যাডভান্স ট্যাক্সটা সেটা আমি পে করিনি, তাহলে অটোমেটিক্যালি আমি ইন্টারেস্ট কত আসবে? 1% এভরি মান্থ, কিন্তু 3 মাসের পে করিনি না, তাই জন্য 3%। তো তাই জন্য ইন্টারেস্ট আসতো 3%। আবার বোঝাই, এপ্রিল মে জুন এই 3 মাসের অ্যাডভান্স ট্যাক্স আমি পে করেছি কোয়ার্টারের, জুলাই অগাস্ট সেপ্টেম্বর কোয়ার্টারের যে অ্যাডভান্স ট্যাক্স সেটা আমি পে করিনি। ইন্টারেস্ট রেট কিন্তু 1% ফর নট ফাইলিং অফ অ্যাডভান্স ট্যাক্স বা নট পেইং অফ অ্যাডভান্স ট্যাক্স, কিন্তু 1% পার মান্থ। আর যেহেতু আমি 3 মাসের পে করিনি, তো 1 × 3, 3% হয়ে গেল। তাই জন্য 1% পার মান্থ থাকলেও 3% তাকে পে করতে হতো। তার একটাই কারণ, 3 মাস অন্তর অন্তর তাকে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হতো, তাই জন্য 1 × 3, 3% হয়ে যেত। তারপরে ড্রাফট বিল 2025-এ 3% করা হয়, অর্থাৎ প্রত্যেক মাসে এভরি মান্থ তাকে 3% পে করতে হবে, 3 মাস হলে 9% তাকে পে করতে হবে। কিন্তু সেটাকে রিস্টোর করা হয় রিভাইজড বিলে 2025-এর 1% পার মান্থ, মানে ওল্ড 1961 অ্যাক্টে যেটা ছিল সেটাকেই রিস্টোর করা হয়। 1961 অ্যাক্ট ছিল বাল্কি, বাল্কি মানে প্রভিশনস ছিল, হেভি অ্যামাউন্টস অফ ডিসপিউট ছিল রিগার্ডিং ইন্টার প্রভিশনস বা ইন্ট্রা প্রভিশনস, প্রভিশনসের মধ্যেই কমপ্লেক্সিটি বা দুটো প্রভিশনসের মধ্যে কমপ্লেক্সিটি, অন্য অ্যাক্টের সাথে সামঞ্জস্যতা নেই, ইন্টারন্যাশনাল লয়ের সাথে কোনো সামঞ্জস্যতা নেই, তাই জন্য এটা বাল্কি বলা হতো, বাল্কি অ্যাক্ট, হেভি অ্যাক্ট। ফেব্রুয়ারি মাসে যে ড্রাফটটা প্রেজেন্ট করা হয় সেটা বেসিক্যালি বোল্ড অ্যাক্ট ছিল, মানে দেশের জন্য, দেশের সভারিংয়ের জন্য, দেশের ইকোনমির জন্য মেবি গুড, কিন্তু ইন্ডিভিজুয়ালের কাছে
কিছু জায়গায় ভীষণ কনফিউশন ছিল, ক্ল্যারিফিকেশনসের অভাব ছিল। 2025-এর অগাস্ট মাসে যে বিলটাকে রিভাইজ করা হয় সেটা ব্যালেন্সড অ্যাপ্রোচড, ডিডাকশনসের দিক থেকে, এক্সেমশনসের দিক থেকে, অ্যাডভান্স ট্যাক্সের ইন্টারেস্টের দিক থেকে, লেট ফাইলিংয়ের দিক থেকে অফ আইটিআর, বিভিন্ন দিক থেকে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ নেওয়া হয়, যেখানে সাধারণ মানুষ তাদেরও ইন্ডিভিজুয়াল কনফিউশন থাকবে না, প্রবলেমেটিক অ্যাপ্রোচ থাকবে না, এবং গভর্নমেন্টেরও সুবিধা হবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, ভারতবর্ষ যেহেতু ইকোনমিক্যালি গ্রো করছে এই মুহূর্তে, সেহেতু ভারতবর্ষের প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ল শুড বি সিম্পল। যদি ফাইন্যান্সিয়াল ল বা ইকোনমিক ল, ট্যাক্সেশন একটা পার্ট অফ ইকোনমিক ল, যদি এগুলো সিম্পল না হয়, কমপ্লেক্স হয়, তাহলে মানুষ কিন্তু ইনকাম করবে না, বা ইনকাম করবে না বলার থেকে ইনকাম করাতে ডিটোরিয়েট হবে, বিজনেস করবে না, ইনকাম করাতে এমফাসাইজ পাবে না, ব্রেন ড্রেন হয়ে যাবে, ব্রেন গেন হবে না। অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল ল, ইকোনমিক ল যত বেশি কমপ্লেক্স হবে, তত মানুষ কিন্তু ডিমোটিভেটেড হবে ফ্রম আর্নিং ইনকাম ইন ইন্ডিয়া। যত ইজি হবে তত মানুষ মোটিভেট ফিল করবে, যত মানুষ মোটিভেট ফিল করবে আর্নিং করাতে, তত অ্যাকচুয়ালি কিন্তু গভর্নমেন্টের আর্নিংয়ের সুবিধাই হবে, গভর্নমেন্টের রেভিনিউ বাড়বেই, তাই না? তো এরকম তো নয় যে 12 লাখ অবধি এক্সেম্পট মানে মানুষ 12 লাখ অবধি কামাবে না, বা মানুষ বেশি মাত্রে 12 লাখ অবধি কামাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে আগে যেমন 2,50,000 অবধি এক্সেমশন ছিল, তো মানুষ 2,50,000 থেকে বেশি কামালেই ভয় পেত। এখন লোকে 12 লাখ অবধি কামাতে ভয় নেই, বিকজ 12 লাখ অবধি কোনো ইনকাম ট্যাক্স নেই। তো মানুষ বেশি পরিমাণে আর্ন করতে চাইবে, যত বেশি পরিমাণে আর্ন করবে তত বেশি পরিমাণে সে স্পেন্ড করবে, আর যত বেশি পরিমাণে টাকা সার্কুলেট হবে তত বেশি পরিমাণে কিন্তু আলটিমেট রেভিনিউ জেনারেট করবে গভর্নমেন্ট। তার কারণ গভর্নমেন্ট শুধু ইনকাম ট্যাক্সের উপর ভিত্তি করে রেভিনিউ জেনারেট করে না, গভর্নমেন্ট জিএসটির উপর ভিত্তি করেও রেভিনিউ জেনারেট করে। ইন্ডিয়াস ট্যাক্স সিস্টেম ইজ নো লঙ্গার জাস্ট নাম্বার। কোনো দেশের ইকোনমিকে ঠিক করতে গেলে ট্যাক্সেশন সিস্টেমকে ট্রান্সফরমেশন করে। বিগ রিলিফ, সিম্পল রুলস, গ্লোবাল ভিশন। আচ্ছা, একটা কথা বলে দিই, আমার ক্লাসে আমরা ইনকাম ট্যাক্স, জিএসটি, ফাইন্যান্স, কর্পোরেট ল এবং অ্যালাইড যে বিভিন্ন লজ এবং ফাইন্যান্সিয়াল কোর্সেস করাই, যাতে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ স্কিলফুল হতে পারে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং মানুষকে এতটা পরিমাণে ছড়িয়ে দিন যাতে মানুষ এটাকে জানতে পারে।